ইতিহাসে জানেন তো, এমন কিছু গল্প থাকে যা শুধু জয় বা পরাজয়ের মাপকাঠিতে মাপা যায় না। আজ আমরা ঠিক তেমনই একটা গল্প শুনব, গ্রানাডার পতনের সে করুণ কাহিনী। এটা আসলে শুধু একটা শহরের পতনের গল্প না, এটা ছিল দুটো সিদ্ধান্তের গল্প, দুটো একেবারে ভিন্ন পথের গল্প। এই প্রশ্নটাই ছিল গ্রানাডার সেই শেষ দিনগুলোর সবচেয়ে বড় দ্বন্দ্ব। ভাবুন তো একবার, যখন একটা গোটা সভ্যতা প্রায় ধ্বংসের মুখে, তখন মানুষ আসলে কোনটা আঁকড়ে ধরে, নিজের জীবন নাকি আত্মমর্যাদা? চলুন ঘটনার প্রেক্ষাপটটা একটু ভালো করে বুঝে নেই। সময়টা হচ্ছে 1492 সাল। গ্রানাডা তখন স্পেনে মুসলিম শাসনের শেষ ঠিকানা। শত শত বছরের জ্ঞান, বিজ্ঞান, শিল্প আর সংস্কৃতির এক অসাধারণ কেন্দ্র। মাসের পর মাস ধরে অবরোধ চলছে। শহরের ভেতরের অবস্থাটা একবার কল্পনা করুন। খাবার প্রায় শেষ, বাইরে থেকে সাহায্য আসার কোনো আশাই নেই, আর মানুষের মনোবল একদম তলানিতে। আর এই চরম হতাশার মধ্যেই জন্ম নিচ্ছিল এক মারাত্মক বিভেদ। বিখ্যাত আলহামরা প্রাসাদের ভেতরে তখন চলছে এক ঐতিহাসিক বিতর্ক। এমন একটা সিদ্ধান্ত নিতে হবে যা শুধু একটা শহরের নয়, বরং একটা গোটা আদর্শের ভাগ্যই নির্ধারণ করে দেবে। তো একদিকে ছিলেন সুলতান বুয়াবাদিল। তিনি ভাবছিলেন, যা হওয়ার তা তো হবেই, বাস্তবতা মেনে নিয়ে অন্তত মানুষের জীবনগুলো বাঁচানো যাক। আর ঠিক তার বিপরীতে ছিলেন সেনাপতি মুসা বিন আবিগাসসান। তার কাছে দেশের সম্মান, আত্মমর্যাদা এসব ছিল জীবনের চেয়েও অনেক বড়। বুঝতেই পারছেন, দুটো সম্পূর্ণ আলাদা পথ, দুটো ভিন্ন দর্শন। এই কথাগুলো দিয়েই মুসা তার সেই ঐতিহাসিক ভাষণটা শুরু করেছিলেন। তিনি সরাসরি প্রশ্ন ছুড়ে দিলেন, জীবন বাঁচানোটা কি এতটাই জরুরি যে তার জন্য আত্মসম্মানকেও বিসর্জন দিয়ে দিতে হবে? মুসার দূরদর্শিতা ছিল সত্যি অসাধারণ। তিনি যেন ভবিষ্যতের ছবিটা স্পষ্ট দেখতে পারছিলেন। তিনি বুঝতে পারছিলেন যে বিজয়ীরা কখনোই তাদের কথা রাখবে না। তাই তিনি এক এক করে বলে যাচ্ছিলেন আত্মসমর্পণের পর কি ভয়াবহ পরিণতি হতে পারে। আর ইতিহাস সাক্ষী, তার প্রতিটি কথাই পরে অক্ষরে অক্ষরে ফলে গিয়েছিল। এই একটা বাক্যই মুসার চরিত্রটা বোঝার জন্য যথেষ্ট। তার কাছে স্বাধীনতা আর মর্যাদা ছিল নিঃশ্বাসের মতো জরুরি। পরাধীন হয়ে বেঁচে থাকার চেয়ে বীরের মৃত্যুই ছিল তার কাছে একমাত্র সম্মানজনক পথ। কিন্তু মুসার সেই আগুন ঝরানো ভাষণ রাজদরবারের ভয়কে শেষ পর্যন্ত জয় করতে পারল না। চলুন দেখি এরপর ঠিক কি ঘটল। আর ওই মুহূর্তে স্পেনের মুসলিম ইতিহাসের ওপর জবনিকা নেমে এলো। শত শত বছরের গৌরবময় এক অধ্যায় শেষ হয়ে গেল। সুলতান বুয়াবদিলের হাত দিয়ে গ্রানাডার স্বাধীনতা চিরদিনের মতো হারিয়ে গেল। একটা কিংবদন্তি আছে যে শহর ছেড়ে যাওয়ার সময়ে বোয়াবদিল যখন কান্নায় ভেঙে পড়েছিলেন, তখন তার নিজের মাই তাকে এই কঠোর কথাগুলো বলেছিলেন। এই উক্তিটা যেন ইতিহাসের এক নির্মম বিচার। যখন সবাই আত্মসমর্পণকেই নিজেদের ভাগ্য বলে মেনে নিয়েছে, ঠিক তখনই একজন সেই ভাগ্যকে অস্বীকার করার সাহস দেখিয়েছিলেন। চলুন এবার সেই শেষ প্রতিরোধের গল্পে ফেরা যাক। মুসা কোনো কাপুরুষতা মেনে নেওয়ার মানুষই ছিলেন না। তিনি একাই বেরিয়ে পড়লেন নিজের যুদ্ধের জন্য। তিনি কি জানতেন না যে এই যুদ্ধ জেতা অসম্ভব? অবশ্যই জানতেন। কিন্তু তিনি এটাও জানতেন যে কিছু যুদ্ধ জয়ের জন্য লড়া হয় না, কিছু যুদ্ধ লড়তে হয় নিজের আদর্শকে, নিজের সম্মানকে বাঁচিয়ে রাখার জন্য। তার জীবনের ওই শেষ মুহূর্তগুলো সত্যি বলতে বীরত্বের এক মহাকাব্য। গ্রেনাডার গল্পটা তো শেষ হয়ে গেল, কিন্তু দুটো ভিন্ন উত্তরাধিকার থেকে গেল, একটা কান্নার আর অন্যটা বীরত্বের। দেখুন, সুলতান বুয়াবদিল ইতিহাসে রয়ে গেছেন একজন ট্র্যাজিক চরিত্র হিসেবে, যিনি নিজের হারানো রাজ্যের জন্য কেঁদেছিলেন। আর মুসা, তিনি অমর হয়ে আছেন প্রতিরোধের এক জ্বলন্ত প্রতীক হিসেবে, যিনি দেখিয়েছিলেন শেষ নিঃশ্বাস পর্যন্ত কিভাবে লড়তে হয়। আর এটাই হয়তো এই পুরো গল্পের সবচেয়ে বড় শিক্ষা। পরাজয় নিশ্চিত জেনেও মুসার সেই লড়াইটা কিন্তু বৃথা যায়নি। তার এই আত্মত্যাগ গ্রানাডার পতনের সমস্ত গ্লানিকে ছাপিয়ে এক অদম্য চেতনার জন্ম দিয়েছিল, যা আজও মানুষকে প্রেরণা যোগায়। এই একটি বাক্যই যেন গ্রেনাডার সেই শেষ বীরের পুরো জীবনের দর্শনকে আমাদের সামনে তুলে ধরে। আসলে প্রশ্নটা জয় বা পরাজয় ছিলই না, প্রশ্নটা ছিল সম্মানের সঙ্গে লড়ার।